মর্নিং, সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি ব্লগটা শুরু করছি ঘর মুছতে মুছতে। এখন টাইম হচ্ছে 8:30 বাজে, আর আমার বর গেছে বাজার মাছ আনতে একটু। আর এই দেখো, এবার আমি এই ঘর মুছে চান টান করে নেব, তারপরই বাকি কাজ রান্না টান্না সব পরে করবো। যে আগে জলখাবার করছি, জলখাবারটা করে নিই। জলখাবারটা বসিয়েছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই দেখো, ঘরটা মুছে নিয়ে। আজকে ওয়েদার খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কোনো অসুবিধা হচ্ছে না কাজ করতে, আমার ভীষণ ভালো লাগছে। ঘরটা মুছে নিয়ে চান করব, তারপরে পুজো করব। পুজো করে তারপরে জলখাবার করব। আজকে জলখাবারে একটু আমার বর বললো ধোসা করতে, তাই একটু ধোসা করব। তাই তারই সব প্রিপারেশন নিয়েছি, করছি। ইনস্ট্যান্ট ধোসা, সুজি যেমন ইডলি করি সেই রকমই টাইপের ধোসা বানাবো। তো এই সাম্বারটা বসিয়েছি। চাটনি আজকে আর করবো না, খালি করব, কি বলে, সাম্বার করব। দেখতে থাকো, আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। চলো তাহলে আমি মোছামুছি করে নিই, কাজগুলো করে নিই, আবার আমি পরে আসছি তাহলে। এই দেখো, সাম্বার হয়ে গেছে। আর ইডলির ব্যাটার এই দেখো ভিজিয়ে দিয়েছি। সুজি, দই, একটু আটা, একটু বেসন দিয়ে এটা থাক, এটা হয়ে গেছে। আর মাছটা নিয়ে এসছে, মাছটা ধুয়ে তারপরেই অন্য কাজ করবো। এই অন্য কাজ না, চান করতে যাব। চান করার আগে মাছটা ধুলে না ভালো হয়, চান করে আর মাছ ধুতে ইচ্ছা করে না। এই দেখো, গীতাটা পড়া হলো। গীতাটা যেই পড়া শেষ হয়েছে তখনও পিছন থেকে ভিডিও করছে, আমি জানতেও পারিনি, পরে জানতে পারলাম। তারপরে দেখো প্রণাম করছি, প্রণাম করে প্রণাম করছি। দেখো না, হাঁটু গেড়ে প্রণাম করতে পারছি না, এরকম করে প্রণাম করলাম। তারপরে যাব তুলসী মঞ্চে। ওইটা ধূপদানিটা উপরে রেখেছিলাম, কেননা গীতা পড়ছিলাম তো, জায়গা হচ্ছিল না। গীতা রামায়ণ দুটোই পড়ি। আর দেখো, শঙ্কর আবার জোরে চাপ দিতে হচ্ছে, তাই ও কিছু বলছে, আমি তাকালাম ওর দিকে। আর দেখো, শঙ্খটা এবার ধুতে যাব। শঙ্খটা ধুয়ে নিয়ে তারপরে আমি আবার এতে যাব, কি বলে, তুলসী মন্ত্রে যাব। এই দেখো, আমি শাঁখ ধুতে যাচ্ছি। আর আসনটা ওই খাটের নিচে ঢুকিয়ে রাখলাম। খাটের নিচে ঢুকিয়ে রাখলে তাহলে এদিক ওদিক হয় না, এখানে এক জায়গায় থাকে। আর এখানে বেসিন আছে, বেসিনের মধ্যে আমি ধুয়ে নিলাম। আর একটা ওই ব্যালকনিতে কল আছে, সেইখানে আমি জল ভরে তুলসী মঞ্চে দিই। ওইখানটায় শাঁখটা এইখানটাই ধুয়ে নিই। চলে এবার তুলসী মঞ্চে যাব। এই দেখো, ইডলি হয়েছে, ইডলি বলছি, ধোসা হয়েছে। এই দেখো, ভালো হয়েছে, খুব সুন্দর ধোসা হয়েছে। দেখো, সাম্বার ধোসা। দেখো আমার, চলো খেয়ে নিই। জলখাবার খাওয়া হয়ে গেলে এবার যাব রান্নাঘরে, ঢুকবো, রান্না করব। আর মাছ নিয়ে এসছে, মাছটা তো ধুলাম। দেখি মাছের কি করি, মাছের ঝাল করব, আর তরকারি টরকারি কিছু করব। কানেরগুলো খুলে গেছে, দেখো না, কানেরগুলো পরতে হবে, কেমন লাগছে। কানেরটা পরতে হবে, পরা হয়নি, করবো এখনই, রান্নাবান্না সেরে করবো। চলো তাহলে করি। ও বেশ ভালো লাগলো ধোসাটা, খারাপ লাগেনি, কিন্তু দোকানে যেমন হয় সেরকম অতটা হয়নি। যাই হোক, খাওয়ার মতো ভালোই হয়েছে, মোটামুটি খারাপ হয়নি। দোকানে ওরা সর্বক্ষণ ওই কাজই করছে, তো ওদেরটা ভালো হবে নাকি? আর আমরা 6 মাসে 9 মাসে একবার খাই, তখন ওইটা করি, তো কি আর এত ভালো হয়? তো যাই হোক, খারাপও হয়নি, ভালোই হয়েছে। তো চলো, তোমরাও করে খেতে পারো, সুজি দিয়ে আর দই দিয়ে, যেমন ইডলি বানায় সেই দিয়ে ধোসা। চলো তাহলে করে নিই কাজগুলো। কাজগুলো করা হয়নি, বসে আছি, আড্ডা মারছি বসে বসে। সে লাউ শাকগুলো সে একদম শুকিয়ে গিয়েছিলো, তাকে খুব একটা শুকায়নি, ভিজেছিল তো। এরকম ওকে বাঁচিয়ে তুললাম আমি, জলে ডুবিয়ে। তো এই শাক করবো, শাকটা খেতে ভালো লাগে, লাউ শাকটা। লাউ শাক, কুমড়ো শাক, এগুলো আমি ভালোবাসি খেতে। এখানে ফেলবো, সুন্দর আছে।
একদম খুব ভালো আছে, কিচ্ছু হয়নি। বালি থাকে এগুলো না, এমনি ধুতে হয় না এগুলো, একটা কিছু জায়গায় নিয়ে ধুতে হয়, নাহলে এরা কত বালি নিচ্ছে। লাল শাক করবো আর মাছ মাছ করবো। আর এই দেখো মুরগি কেটে রাখলাম, মুরগিগুলো সেই কবে এনেছি, খাওয়াই হয় না এটা সেটা করতে করতে। কী করবো? পিছন পিছন আমিও চললাম, তোমার পিছন পিছন আমিও চললাম। পাপোশের কালারটা কি সুন্দর লাগছে দেখতে, পাপোশের কালারটা কি দারুণ লাগছে দেখতে ফটোতে। দারুণ লাগছে। ফোন নাও নি, কোথায় আছে? ওই ঘরে নাকি ফোন চার্জে দিয়েছ? ও, ফোন চার্জ দিয়েছে, ফোনটা নিতে ভুলে গেছে, আবার নাহলে কেউ আসতো নিতে। চলো ফোনটা দিয়ে আসি। না চলো, ঠিক আছে। দুর্গা দুর্গা, হ্যাঁ ঠিক আছে। হাওয়া দিচ্ছে কি সুন্দর, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ঠিক আছে চলো, এবার আমার কাজ শুরু হবে। ধার 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 করে ও বেরিয়ে যাওয়ার পর কাজটা শুরু হলে না বেশ ভালো হয়, এক মনে কাজটা করা যায়। নাহলে ও ডাকতে থাকে, এটা দাও ওটা দাও সেটা দাও, এই করো সেই করো, করতেই থাকে। চলো এটা ধুয়ে নিই। কুঁদরি ভাজছি, কুঁদরি ভাজা আর ডাল দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। আমার বর খেতে চায় না কুঁদরি ভাজা, কেনার ধুম আছে, খাওয়ার ধুম নাই। কুঁদরিটা কবে থেকে এনেছি, ভাজাই হচ্ছে না, এটা সেটা করা হচ্ছে আর খাওয়া হচ্ছে না। সবজি খাওয়া হচ্ছে, তারপরে ফুলকপিটা আনা হয়েছিল সেটাও পড়ে আছে, কি করব, কত খাবো। তাই ভেবেছিলাম রাত্রেবেলায় কাঁচা কলা কোপ্তা করে রেখে দেবো। দূর খাবে কি খাবে না, খায় কাঁচা কলা কোপ্তা খায়, কিন্তু রাত্রেবেলায় বলে রান্না করে রাখতে হবে না, যখন করবো রাত্রেবেলাতেই করবো, দুজন বেলায় করে নেবো এরকম বলবে। তো আমার দুজনের দরকার নেই, আমিই করবো। আমার রান্নাবান্না শরীর টরীর ভালো থাকলে রান্নাবান্না করতে আমার কোনো অসুবিধা লাগে না। আর গরমটা আজকে কম আছে, আজকে একদম রান্না করতে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না, খুব ভালো লাগছে। দেখো আজ ওয়েদার খুব ভালো, রোদও নাই সেরকম। আর চলো রান্নাগুলো করে নিই, রান্নাটা হয়ে যাওয়ার পর না অন্য কাজ। আজকে ওই আলমারিটার মধ্যে না, আলমারিটা খালি পড়ে আছে, কবে থেকে এসছে আলমারিটা ভরা হচ্ছে না, নাহলে না আমার বর কিছু না কিছু ভরে দেবে, জানো তো বদমাস আছে, ও জামা কাপড়গুলো ভরে দেবে। একটা আলমারি নিয়েছে, আবার বলছে ওই আলমারিটা নেবো। কেন দেবো বলো তো? ওই জন্য দেবো না, ওইটা না করবো, এই বেডশিটগুলো রাখবো, ওই আলমারিটা তাহলে একটু ফাঁকা থাকবে। ওই আলমারিটা থেকে শিফট করে দেবো এই স্টিল আলমারিটা, নাহলে বদমাস আছে নিয়ে নেবে। আজ এটাকে পরিষ্কার করবো, পরিষ্কার করে এখানে শুকনো কাপড় দিয়ে মুছে দেবো, আলমারিটা মুছে দেবো, দিয়ে করবো। একদম খালি আছে, খুব টাইট, হ্যান্ডেলটা করেনি, হ্যান্ডেলটা চেঞ্জ করেনি, বললো চেঞ্জ করবে, তো কই এখনো করেনি। লোকের কাজ তো, বলছি আসছি আসবো করবে, আসে না সময় মতো। চলো তাহলে করি, রান্নাগুলো করে নিই। মাছ ভাজা দিয়ে দিলাম, আর এই শাকটাও হয়ে গেছে, আর কুঁদরি ভাজাও হয়ে গেছে, একে একে সব রান্না সেরে নিচ্ছি, দিয়ে আলমারিটা গোছাবো। আজকে আজকে ওই একটু টক করবো, মাছের মাথা দিয়ে আর ঘাসাটা দিয়ে টক করবো, টক খাইনি অনেকদিন, টক করবো আর ওইটা ঝাল করবো। আর কুঁদরি ভাজলাম, শাক করলাম, আর কিছু করবো না। চলো
এই গরম আছে, অতটা নাই, মানে হালকা হালকা রোদ উঠেছে তো। চল 3 পিস মাছ দিলাম, আর এই 3 পিস টক করব। আর এই দেখো চচ্চড়িও হয়ে গেল, লাউ শাকের চচ্চড়ি। আর এখন 11:30টার মধ্যে আমার, 11:30 নয়, 11:45টার মধ্যে আমার রান্না সারা। 12টার মধ্যে রান্না হয়ে যাবে। এটা টক করবো, ব্যাস এটা নামাবো, আর এই বাসন কটা ধোবো, ব্যাস হয়ে যাবে। চলো কটা করে নিই। টক হয়ে গেল, মাঝে একটুখানি ওই মেয়েগুলো সব ওখানে মোছামুছি করে বললাম না, ওরা এসেছিলো, ওদের সাথে একটু গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। দিয়ে একটুখানি আজকেও একটু সবজি টবজি দিলাম, নিয়ে গেল। আর আমার এই চচ্চড়ি অনেকটাই হয়েছে, অতটা আমি খেতেও পারবো না। আর ও রেখে দিয়ে দরকার কী আছে, ওদেরকে দিলাম 2-1টা সবজি দিয়ে, ওদের কোটোদের খুব খুশি, খুব আনন্দ। দিয়ে ওই সব বক বক করছিলাম, ওদের সাথে গল্প করছিলাম, ওই জন্য দেরি হলো একটু। চলো হয়ে গেল, রান্না তো হয়ে গেল, এবার গ্যাস মুছবো। আলমারিটা গোছালাম, আমার জায়গা অনেক হয়ে গেছে তো, আলমারিতে খুব একটা রাখা প্রয়োজন পড়েনি, জোর করে রেখেছি। তো ওই চাদরগুলো তাহলে হলো, খালি খালি হলো, চাদরগুলো রাখলাম খালি। আর এটা খুব টাইট, এই চাদরগুলো রাখলাম, যারা ব্যাক ক্যামেরায় দেখায়। এখানে চাদর রাখলাম, আর এখানে চাদরের ব্যাগটা রাখলাম, আর এখানে টুকটাক জিনিস রাখলাম। এখন খালি আমার ব্যাগ দুটো এখানে রাখলাম। চলো ভালোই হলো। এখন টাইম হচ্ছে 2টো, অনেক কাজ হলো আজকে। আর এবার গরম লাগছে খুব, পর্দাটা টেনে দিই, খুব গরম, রোদ লাগছে। এবার ঠান্ডা জল খাবো। অনেক গোছালাম, ওই ওই কাঠটা ছিল ওপরে উঠিয়ে দিচ্ছি, সব হয়ে গেছে। চলো আবার পরে আসছি। ফোন করলাম, বললো ভাত বারো, আসছি, এখন পাত্তা নেই। অনেক দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে, কখন খাবো, কখন হজম হবে বলো দেখিনি। ও না আসে আমি খেয়ে নেবো, থাকবে ওর ঢাকা দেওয়া, ঢাকা দিয়ে রেখে দিই, যখন আসবে খাবে। চলো আমি খেয়ে নিই, যখন আসবে খাবে, বেলা হয়ে গেছে। এরপর খেলে আর হজম হবে না, আর হজম হবেও না আজকে আমার। গা ধুয়ে এলাম, দেখো পাউডার লাগিয়েছি কিরম করে, এগুলো না বিজি বিজি ঘামাচির মতন বেরিয়েছে, ওই জন্য পাউডারগুলো লাগালাম। বিকেল হয়ে গেছে, বিকেল না 6টা 6 হয়ে গেছে, এখন আমাদের এখানে আলো আছে, দেখো এখনো সূর্যদেব ডোবেনি, এখনো সূর্যদেব ডোবেনি, ডুবছে। গুড ইভিনিং সবাইকে। একটু চা খাই, গলায় পাউডার লাগিয়েছি কত, একটু চা করবো, চা করে খাই, তারপরে ও যখন আসবে ওকে করে দেবো। এখন একটুখানি চা নিয়ে আর এতে বসবো, ব্যালকনিতে বসবো, তারপরে সন্ধে হলে সন্ধে দেবো। ও বলছিল একটু যাবো ঘুরতে, একটু রেস্টুরেন্টের দিকে যাব, দেখি কি করে, আমার যাওয়ার ইচ্ছা নাই খুব একটা। আমি রেস্টুরেন্টে খাবার সেই খেয়ে সেই শরীরটি খারাপ হলো, সেই থেকে আর আমাকে ভালো লাগে না। দেখি ঘরেই কিছু করবো। চলো একটু চা খাই। দুধেরই চা করব, একটু জল দেবো সামান্য। একটু থেকে গেলে থাকবে, ওকে ও আসলে করে দেবো।
ভালো হয়েছে, খুব সুন্দর গ্যাসটা জ্বলছে, আর কোনো অসুবিধা হচ্ছে না। খালি ইন্ডাকশানটা বানালেই হয়ে যাবে। ইন্ডাকশানটা বানাতে দেবে বললো, ওখানে জিজ্ঞেস করলো, যেখানে গ্যাস বানাতে দিয়েছিলাম সেখানেই জিজ্ঞেস করলো যে কোথায় পাওয়া যাবে। তাই বললো, বলে দিল কোথায় হয় আর কি, তো সেখানেই করবো। দেখি চাটা বের করি। চায়ের সরঞ্জাম সব আমি এখানেই রেখেছি, চা, দুধ, চিনি, বিস্কুট, যা যা হয় চায়ের সরঞ্জাম সব এখানেই রেখেছি। গায়ে জল দেওয়ার পর এত আরাম লাগে না, কি বলবো, দারুণ আরাম লাগে। চা ফুটে গেছে, হোক আস্তে আস্তে। বৃষ্টি হয়নি, কিন্তু এত সুন্দর ওয়েদার করে দিয়েছে, হাওয়া দিচ্ছে এত সুন্দর, বেশ ভালো লাগছে, দারুণ লাগছে। আর গায়ে জল দিয়ে আসার পর আরও ভালো লাগে, দারুণ লাগে। চলো, চাটা হয়েই গেছে বোধহয়, চাটা ছাঁকি। আমার বান্দরটা এখানেই ঝোলে, এইখানেই ঝোলে, আমার বান্দরটা এইখানেই ঝোলে, সারাদিন এইখানেই ঝোলে আমার বান্দরটা। চলো দেখি চা হয়ে গেছে, চাটা ছেঁকে নিই। আর দুটো ক্রিম কেকার বিস্কুট নিয়ে নিয়েছি, চলো চাটা ছেঁকে নিই। এক কাপ হয়ে গিয়েছে, এতটা খাবো না, ঢেলে রাখি, এত খেতে পারবো না। একটু পড়েও গেল, দেখো এইখানেই রেখে দিয়ে ও আসুক, ওকে ওকে দেবো। চলো চাটা খেয়ে নিই, বসে বসে চুমুক দিই, ব্যালকনিতে বসি আর বসে বসে চুমুক দেবো, আর লোক দেখবো। চাটা পড়ে গেল কতটা, এটা মুছতে হবে, মুছতে হবে। কাপড়টা কোথায় গেল, এই দিয়ে দিলাম চাপা, পরে আবার করবো। চলো তাহলে চা খাই। বেরোবো, রেস্টুরেন্টে যাব, এই জন্য আমি নতুন জিন্স দুটো কিনেছি, তাই একটা পরেছি প্লাজো জিন্স। তাই ওকে আমি বলছি দেখো কেমন লাগছে, ও বলছে এদিকে ঘোরো ওদিকে ঘোরো, আমি এদিক ঘুরছি ওদিক ঘুরছি, আর বেশ মজা লাগছে। এই জিন্সটা পরে কি আরাম, খুব ভালো হয়েছে জিন্স দুটো, আর তাই পরেছি। আজ কালকে আমাদের বিবাহবার্ষিকী ছিল তো, সেই জন্য আরও পরেছি নতুন জিন্সটা। তাই আমি বলছি পকেটটা খুব ছোট, তো ও বলছি যে পকেটে কেন, পিছন পকেটে মোবাইল লাগবে। আমি না, পিছন পকেটে মোবাইল রাখলে পড়ে টরে যাবে, আমি হাতেই রাখবো ওটা। হাত আর পকেটটা খুব ছোটো, বারবার হাত দিয়ে দিয়ে দেখছি, এরকম আমি পিছন পকেটেও একটু হাত দিচ্ছি, এইসব করছি, ওর সাথে একটু মজাও করছি, এই ঘুরছি। আর বলছে এদিক ঘোরো দেখাও, এদিক ঘোরো দেখাও, এই কী বক বক করছি, কী সব বলছি, তোমরা শুনতে পাবে না বলে ওই জন্য ভয়েস ওভার দিচ্ছি। তাই জন্য বললো জোরে বললেও শোনা যাবে না, ভয়েস দিয়ে দেবে। আর এই গলাটায় হাত দিচ্ছি, গলাটায় না সবসময় না ঘামাচির মতন কি বেরিয়েছে, ওই জন্য একটা অস্বস্তি, খসখস খসখস করছে। ব্যালকনিটা বন্ধ করে দিলাম, এবার আমরা বেরোবো। আর ওই ঠাকুর ঘরে ধূপ আছে, ধূপটা আমরা জ্বালিয়ে যাই না, ভয় লাগে, থাকবো না তো, ওই জন্য তুলসী মঞ্চে দিতে যাব। তাই ও বললো তুলসী মঞ্চে দিয়ে এসো, নাহলে ঘরে থাকলে খারাপ, ভয় লাগে, কি দরকার, রিস্ক নিই না, তাই আনতে। এই দেখো বাজার বসছে, সেখানে কত কি হাওয়া দিচ্ছে, ওষুধ আনতে গেল, হাওয়া দিচ্ছে। এখানে কি জানি কিচ্ছু করছে হয়তো, গর্ত, গ্যাসের পাইপ করছে, সব গ্যাসের লাইন করছে না, সেই সবই গর্ত করছে চারিদিকে। বাজার বসেছে খুব সুন্দর। গরম বাটার নান আর কি, তো পনির বাটার মশলা, পেঁয়াজ গরম। রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, আজকে আমাদের বিশেষ দিন ছিল, ম্যারেজ অ্যানিভার্সারি, তাই জন্য বললো চলো রেস্টুরেন্টে একটু খেয়ে আসি, তাই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। আমি আরও খাওয়া দাওয়া করে এইমাত্র ফিরলাম, এবার ওষুধ এবার শুয়ে পড়বো।
এবার শুয়ে পড়বো, ছেলেকে ফোন করব, করে শুয়ে পড়বো। চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতো টাটা।